2026-এর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন স্পেনে যারা যেতে চান তাদের জন্য আছে। প্রথমে বলে রাখি, ফ্যামিলি, দ্যাট মিনস স্পাউস, বেবি সহ স্পেন একটা অনেক ভালো অপশন ইউরোপের মধ্যে। যারা চান সেনজেনের মধ্যে সেটেল হতে তাদের জন্য আজকের এই ভিডিও। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। চলেন শুরু করি। ইউরোপের অন্যতম একটি পাওয়ারফুল কান্ট্রি হচ্ছে স্পেন। ইউরোপে ঢোকার জন্য বা ইউরোপে যাওয়ার জন্য যারা ট্রাই করছেন বিভিন্ন কান্ট্রিতে, তার মধ্যে আমি মনে করি স্পেন তুলনামূলক সহজ একটি ডেস্টিনেশন। তবে এখানে ব্যাপারটা এরকম যে আপনাকে কিছুটা রিস্ক নিতে হবে। লাইক এখানে আপনি সরাসরি জব পারমিটে যাওয়া এটা অনেকটাই টাফ। আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে ভিজিট ভিসায় যেতে হবে। স্পেন এখন পর্যন্ত ভিজিট ভিসার মাধ্যমে সেখানে সেটেলমেন্টের যে প্রসেসটা এটা সহজ রেখেছে। যে কোনো সময় এটা আবার হার্ড হয়ে যেতে পারে। স্পেনে যদি আপনারা যান, বাংলাদেশ থেকেই সব কিছু প্রসেস করে সেখানে যাওয়ার পরে আপনার ভিজিট ভিসার যে মেয়াদটা থাকবে এটাকে এক্সটেন্ড করাতে হবে। নর্মালি সেখানে কি করা লাগে, সেখানে হচ্ছে একটা হাউস রেন্ট করা লাগে। রেন্ট করার পরে সেটা অনুযায়ী ট্যাক্স পে করে যেতে হবে। দেন আদার্স যে ডকুমেন্টেশন আছে টাইমলি যদি সাবমিট করতে পারেন তাহলে 2 ইয়ার্সের মধ্যেই আসলে স্পেনে সেটেলমেন্ট সম্ভব। জবও করাও সম্ভব, ফ্যামিলি সহ সেখানে থাকাও সম্ভব। সো কিছুটা রিস্কের যে জায়গাটা সেটা হচ্ছে আপনাকে সেখানে ভিজিট ভিসার মাধ্যমে যেতে হবে এবং আপনাকে একটা বাসা সিকিউর করা লাগবে, একটা জব সিকিউর করা লাগবে। এই প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে। এছাড়াও বেশ কিছু লয়ার আছে যারা কিনা আপনাকে এই প্রসেসে হেল্প করবে। তাহলে মেইন জিনিসটা হচ্ছে কি, ভিজিট ভিসায় যেতে হবে। ভিজিট ভিসায় যেতে হলে বেশ কিছু ডকুমেন্টেশন আছে। ভিজিট ভিসায় যাওয়ার জন্য আপনাকে বেশ কিছু ডকুমেন্টেশন রেডি থাকা লাগবে। সেগুলো নিয়ে আপনি এখানে বাংলাদেশের এম্বাসিতে যদি সাবমিট করেন, আশা করা যায় যদি ডকুমেন্টেশনগুলো পারফেক্টলি হয় ভিসা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে আপনার এখানকার বিজনেস বা আপনার এখানকার জবের যে ডকুমেন্টেশন আছে সেগুলো দেখাতে হবে। দেন হচ্ছে আপনাকে একটা হেলদি ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি দেখাতে হবে অ্যাটলিস্ট 3 to 6 মান্থসে। দেন আরও এই যে পেপারসগুলো আছে এর মধ্যে যেমন আপনার দেখাতে পারেন হচ্ছে আপনার একটা সিভি বা কাভার লেটার আপনি সেখানে শো করতে পারেন। আপনার হচ্ছে একটা ট্যুর প্ল্যান দিতে পারেন। তারপর হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্টের মেয়াদ যেন অ্যাটলিস্ট 6 মান্থস থাকে সেটা দেখতে হবে। সো সব কিছু মিলে এইগুলোই হচ্ছে ডকুমেন্টেশন। মূলত আপনাকে দেখাতে হবে আপনি ভিজিটে যাচ্ছেন, সেটার জন্য আপনার প্রয়োজনীয় এনাফ সাপোর্ট আছে। তো আজকের এই ভিডিওটা মূলত এই নিয়ে যারা স্পেনে যেতে চাচ্ছেন এবং স্পেনে যাওয়ার মাধ্যমে ইউরোপে সেটেল হওয়ার ইজি একটা প্রসেস আমি বলে দিলাম। আপনারা সবাই যারা যারা দেখেছেন ভিডিওটা, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর নেক্সটে কী জানতে চান সেটাও জানাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন ইনফরমেশান নিয়ে আসবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাবো। আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।